আমি খুব বয়ান করব না, বেশি বয়ান মনেও থাকে না। ডাক্তার ওইটাই পারফেক্ট এবং ভালো, পরীক্ষাও কম দেয়, ঔষধও কম লেখে, নাকি বলেন? এর মধ্যে একটা প্রেসক্রিপশন নিয়ে আসতে 2 পৃষ্ঠা লেখছে, লিখলাম 38টা আইটেম লেখছে। কয়টা? রোগী বলতেছে আমি না খাই মর, আমি এই ওষুধ খেয়ে মরতাম না, এরকমই লেখে। যতক্ষণ থাকে প্রেসক্রিপশন সব লিখে বলা, লাভ নাই। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, الصلاة والسلام على من لا نبي بعده، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا، وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا، واستغفروا الله إن الله غفور رحيم، صدقت يا ربنا. وعن عقبة بن عامر قلت يا رسول الله من نجا؟ قال وأمسك عليك لسانك وليسعك بيتك وأبق على خطيئتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই পড়ি আমরা, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على رسولنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أستغفر الله وأتوب إليه. الحمد لله. বেরাদরান ইসলাম সাতেঙ্গা ইয়ং বয়েজ ক্লাব এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, বেরাদরান ইসলাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইগণ, নিঃসন্দেহে এই আয়োজন অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে হয়েছে।
আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই আয়োজনকে কবুল করে নেন। অনেক আগে থেকেই শুরু হয়েছিল, মাঝে বন্ধ হয়ে গিয়েছে, এখন আবার শুরু হয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরে পরস্পর ভালো কল্যাণকর ওই কাজগুলোর মধ্যে সহযোগিতা করো। ওয়াতাআওয়ানু আলাল বির, নেক কাজ, ভালো কাজ, কল্যাণকর কাজ, যেখানে নাজাত পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে। এই আজকের এই মাহফিল, এখানে উলামায়ে কেরাম এসেছেন, বয়ান করতেছেন, প্রধান বক্তা খুবই আকর্ষণীয়, খুব তাড়াতাড়ি চলে আসবেন আশা করতেছি। এই আয়োজনের উসিলায় এই প্রত্যন্ত অঞ্চলে যত মুর্দিগান কবরে শায়িত আছেন, আল্লাহ সকলকেই সাময়িক আযাব বন্ধ করে দেন। লাভ না ক্ষতি হইল বলেন? চতুর্দিকে আকাশ বাতাস, কোরআনের তেলাওয়াত, হাদিসের দর্স, এইগুলি হচ্ছে, এইগুলি শুনছে, এইগুলি কিয়ামতের দিন সাক্ষী হিসেবে আপনার পক্ষে কাজ করবে। এজন্য এই মাহফিল আজীবন চলুক, আমরা চাই না ইনশাআল্লাহ? এই যুবকগুলিকে আল্লাহ কবুল করুক, চাই না আমরা? তো ইনশাআল্লাহ যুবকদেরকে উদ্বুদ্ধ করা, উৎসাহ দেওয়া। যদি আপনারা উৎসাহ না দেন, যুব সমাজ যেইভাবে সামাজিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়ের দিকে যাচ্ছে, এক সময় যুবকগুলো আপনার হুমকি হয়ে দাঁড়াবে। এজন্য দোকানে বসে থাকবেন না। দোকান এটা সাময়িক চাহিদা, এটা আল্লাহ পাক খুব পছন্দ করেন না। বান্দার প্রয়োজনের জন্য যা লাগে, রাসূল হাদিসে বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় ভালোবাসার জায়গা হলো দুনিয়ার মসজিদ। আর ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় জায়গা হলো দুনিয়ার বাজার, দোকানপাট, চা স্টল, এইগুলি। ওইগুলি আমাদের বেশি ভালো লাগে। ঈমানের পরিচয়। দেখবেন যদি মসজিদে থাকা বেশি ভালো লাগেন, তে মনে করবেন আপনার ঈমান তাজা। এই ঈমান দ্বারা আপনি কবরও মাপ পাবেন, পরকালও মাপ পাবেন। আর যদি মনে করেন যে না, মসজিদ ভালো লাগে না, গিয়াই খালি মসজিদে তাকায়, ঘড়ির টাইম দেখে, হযরত আগে বর্ণনা করে গেছেন সুন্দর করে। আর বাজারে বইলে, দোকানে বইলে, হাই রে হাই, ঘন্টার পর ঘন্টা যায়, তাহলে মনে করবেন আপনি মুখে যাই বলেন আপনার ঈমানের সমস্যা আছে। যার ঈমানের সমস্যা, তার দোকান বাজার চাট্টল মজা লাগবে। আর যার ঈমান সুস্থ সবল পবিত্র পরিশুদ্ধ, ওই ঈমান মসজিদের জন্য উদ্গ্রীব থাকবে, পাগল পারা থাকবে। বিরাট একটা সূত্র। তো হাজরিন, আমি লম্বা কোনো আলোচনা করব না। সূরা মুজাম্মিল থেকে শেষ আয়াতের শেষ অংশ আমাদের জন্য আল্লাহ পাক কি মেসেজ দিলেন। প্রেসক্রিপশন খুব বড় করা যাবে না, যে রোগী ভয় পাবে এই ওষুধ আমি কেমনে খাবো। শর্ট প্রেসক্রিপশন, যা আমাদের জন্য পরকালে মুক্তি আসে, কবরে আমরা নাজাত পাই। হযরত উকবা ইবনে আমির, আল্লাহর রাসূলের একজন প্রসিদ্ধ সাহাবী। ওয়ান উকবা ইবনে আমির قلت يا رسول الله, হযরত উকবা ইবনে আমির আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর বন্ধু, হে আমাদের সাইয়্যিদ, মান্নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কেমনে নাজাত পাইতে পারি? কেমনে আমরা কবরের আযাব থেকে বাঁচতে পারি? কেমনে আমরা জাহান্নামের লেলিহান আগুন থেকে বাঁচতে পারি? হে আল্লাহর রাসূল, শর্টকাট একটা প্রেসক্রিপশন দেন, একটা দিক নির্দেশনা দেন। আল্লাহর রাসূল তাকে তিনটা বিষয় বললেন, শর্ট করে বললেন।
ও উকবা ইবনে আমের, এই প্রেসক্রিপশন তুমি নাও, এই প্রেসক্রিপশনে যা লেখা আছে তুমি মানো। তোমার নাজাতের জন্য, মুক্তির জন্য, পরকালে বাঁচার জন্য, পরপারে উদ্ধার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একদম শর্ট প্রেসক্রিপশন। এগুলি হাদিস, এটা তিরমিজির হাদিস। ওয়াকাল আবু ঈসা হাযা হাদিসুন হাসান। আবু ঈসা কয় যে এই হাদিসটা হাসান, সহিহ হাদিস, হাদিসের মান সহিহ। উকবা ইবনে আমের প্রশ্ন করলেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে নাজাত পাইব? নাজাত চান তো নাকি? হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচতে চান? কবর আযাব থেকে বাঁচতে চান? ফুল সিরাত সহজে পার হইতে চান? তাহলে এই প্রেসক্রিপশনটা মনে রাখবেন। এক নাম্বার বলতেছে, ক্বালা রাসূল বলেন, আমসিক আলাইকা লিসানাক। এক নাম্বার হলো তোমার জিহ্বাকে বেঁধে রাখো। মাসাকা ইয়ামসিকু, আমসিক, আমসিক আলাইকা লিসানাক, জিহ্বা সামলাও। আমরা কই না মুখ সামলা, রাসূল বলে জিহ্বাকে সামলাও, জিহ্বাকে বাঁধো। এক নাম্বার ঔষধ, জিহ্বা কন্ট্রোল করো। বলেন যত মিথ্যা আমরা কি দিয়ে বলি? মুখ জিহ্বার সাহায্যে বলি, নাকি বলেন? যত অপরাধগুলো বেশিরভাগই মুখের সাথে সম্পৃক্ত কিনা বলেন? রাসূল দেখেন কত সুন্দর বলছেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে বেঁধে রাখো, জিহ্বাকে কন্ট্রোল করো। তোমার জিহ্বাকে, জিহ্বাকে সামলাও। তোমার জিহ্বাকে কন্ট্রোল করার গ্যারান্টি যদি তুমি দাও, সহিহ বুখারীর riwayat, মান ইয়াজমাল্লি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। রাসূল বলেন, যেই ব্যক্তি আমার সাথে এই গ্যারান্টি দিবে, কি গ্যারান্টি দিবে? মা বাইনা লিহয়াই, তার দুই চোয়ালের মাঝখানে, চোয়াল তো বুঝেন চাপা, দুই চাপার মাঝখানে কি? হ্যাঁ, বুঝতে পারছেন। মা বাইনা লিহয়াই, দুই চোয়ালের মাঝখানে নরম যেই জিহ্বাটা রয়েছে, এই জিহ্বার গ্যারান্টি যে দেয়, জিহ্বাকে যে সামলাইতে পারে, জিহ্বাকে কন্ট্রোল করার জন্য আল্লাহর রাসূলকে গ্যারান্টি দেয়। ওয়ামা বাইনা রিজলাইহি, এই দুই উরুর মাঝখানে লজ্জাস্থান, এটাকে নিয়ন্ত্রণ করার গ্যারান্টি যেই ব্যক্তি দিবে। এই দুইটা বিষয় সহিহ বুখারীর riwayatের মধ্যে এসেছে, মুসলিম শরীফ হাদিসটা আছে। রাসূল সুন্দর করে বলতেছেন, জিহ্বা কন্ট্রোলের গ্যারান্টি দাও, লজ্জাস্থান নিয়ন্ত্রণের গ্যারান্টি দাও, আযমাল্লাহুল জান্নাহ, আমি স্বয়ং নবী তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। কয়টা জিনিস? জিহ্বা, লজ্জাস্থান। যত অপরাধ, এই সব অপরাধের মূল কিন্তু দুইটাই, ঠিক না? হাদিস, এটা আমরা, রাসূল তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, একদম। মুখ, লজ্জাস্থান, সহিহ বুখারী হাদিস। এই দুটার গ্যারান্টি দাও, লজ্জাস্থান দ্বারা খেয়ানত করবে না, লজ্জাস্থানের খেয়ানত যেন না হয়। জিহ্বা কন্ট্রোল করো, জিহ্বার দ্বারা গীবত করবে না, জিহ্বার দ্বারা চুগলখড়ি করবে না, জিহ্বার দ্বারা মানুষকে কটু কথা বলবে না, জিহ্বার দ্বারা মানুষকে আঘাত দিবে না। আল কালাম, আল জারহু, ঠিক না? কালামের একটা প্রতিশব্দ আল জারহু, আঘাত করা। কালাম মানে বাক্য, শব্দ। এই শব্দের আরেকটা প্রতিশব্দ আছে আল জারহু, আঘাত করা। অর্থাৎ অস্ত্রের দ্বারা আঘাত হয়, জিহ্বার দ্বারা আঘাত হয়, জিহ্বার আঘাত অস্ত্রের আঘাতের চাইতে মারাত্মক। অস্ত্রের আঘাত, ব্যান্ডেজ চলেন, সার্জারি চলেন, সেলাই চলেন, অ্যান্টিবায়োটিক দিয়ে শুকানো যায়, কিন্তু জিহ্বার মাধ্যমে আপনি একজনকে আঘাত করলেন, এই আঘাতের কোনো সার্জারি নাই। বাস্তব না অবাস্তব? এজন্যই রাসূল বলছেন, জিহ্বার গ্যারান্টি দাও, লজ্জাস্থানের গ্যারান্টি দাও, আমি নবী তোমার জন্য জান্নাতে ঢোকার গ্যারান্টি দিয়ে দিলাম।
উকবা ইবনে আমের বলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু, হে আল্লাহর রাসূল আমি কেমনে নাজাত পাইব? রাসূল বলেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বাকে বেঁধে রাখো, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। জিহ্বা কন্ট্রোল, আরো কিছু আমল আছে কিনা? বলে আরো আছে। ওয়ালিয়াসাকা বাইতিকি, তোমার বাড়িকে প্রশস্ত করো, বড় বানাও, বাড়িতেই থাকো, বাড়ি থেকে বেরোয়ো না। এমন সময় আপনি দলাদলি যাবেন, আপনি সমস্যায় পড়ে যাবেন, দরবারে যাবেন, সমস্যায় পড়ে যাবেন, দোকানপাটে যাবেন, আপনি গীবত করবেন, গীবত শুনবেন, আপনি গুনার মধ্যে পড়ে যাবেন। এমন কঠিন পরিস্থিতিতে রাসূল বলেন, ওয়ালিয়াসাকা বাইতুকু, তুমি তোমার বাড়ির মধ্যে থাকো, বাড়িটাকে প্রশস্ত করো, বাড়াও, বাড়ির পরিবেশে থাকো, দোকানে যাইও না, দলাদলি করিও না, মারামারি করিও না, পারাবারি করিও না। এমন একটা কঠিন সময়, এই সময়ে বাড়ি থাকাই তোমার জন্য নাজাতের কারণ। কই থাকবেন? এগুলি মজা লাগবে না, তোমার ওই হাদিস তো হয় বের কাছে মজা লাগবে না, এটা প্রেসক্রিপশন। এক নাম্বার জিহ্বা বেঁধে রাখা, নাম্বার 2 বাড়িতেই থাকা, বাড়ির পরিবেশে থাকা, নাম্বার 3 এই তিনটাই বলতেছেন। উকবা ইবনে আমের বললেন, হে আল্লাহর রাসূল জিহ্বাকে কন্ট্রোল করব, জিহ্বাকে নিয়ন্ত্রণ করব, ওয়াদা করলাম, গ্যারান্টি দিলাম, এরপরেও বাড়িতেই থাকবো, বাইরে যাব না, দলাদলি করব না, মানুষের সাথে মারামারি পারামারি করব না, মানুষ ঝগড়া বিবাদ করব না, বাড়ির পরিবেশে থাকবো। এরপরও আর কোন প্রেসক্রিপশন আছে কিনা? বলে আছে। ওয়ালিয়াবকি আলা খাতিয়াতিক, তোমার যে অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে, এই গুনাহকে স্মরণ করে বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করো। আমরা গুনাহগার, এতে কোনো সন্দেহ আছে? ডানে গুনাহ, বামে গুনাহ, পিছনে গুনাহ, সামনে গুনাহ, বাজারে যাবেন গুনাহ, দোকানে যাবেন গুনাহ, দলাদলি করবেন গুনাহ, বুট দিতে গুনাহ, খালি গুনাহ আর গুনাহ, চতুর্দিকে গুনাহ। ওয়াবকি আলা খাতিয়াতিক, রাসূল বলেন তুমি তোমার গুনাহের জন্য অনুতপ্ত হও, কারণ গুনাহগার কখনো আল্লাহর জান্নাতে যাবে না। গুনাহগার আল্লাহর জান্নাতে, আল্লাহ গুনাহমুক্ত ব্যক্তিকেই জান্নাত দিবেন। এজন্য হাজিরিন, গুনাহ এটা একটা ভাইরাস, এই ভাইরাসকে ধ্বংস করার জন্য আল্লাহ একটা অ্যান্টিভাইরাস দিয়েছেন, এটা হলো কি? ইস্তিগফার। সূরা আল মুজাম্মিলের শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা মানা নামাজ নিজে পড়া, সন্তানদেরকে পড়ানো, বিবিকে পড়ানো, বাড়িতে যেন কোনো বেনমাজি না থাকে, সবাই যেন নামাজি ওয়ালা হয়ে যায়, ওরম একটা পরিবেশ করলে ওটাই নামাজ কায়েম, ওটাই নামাজ কায়েম। এই জন্য আমরা অনেক বড় বুজুর্গ, কিন্তু বাড়িতে মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না। এটা তো হতে পারে না, এটা হতে পারে না। নামাজ আল্লাহ কোরআনে এক জায়গায় ছোট্ট একটা সূরার মধ্যে বলছেন, ফাসল্লি, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর বাকি সব আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তার মধ্যে সূরা মুজাম্মিলের শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, বাড়িতেই থাকো, বাড়িতেই থাকো। বাড়ি আর মসজিদ পর্যন্ত তোমার দূরত্ব হবে, আজান শুনবে তো মসজিদে চলে যাবে, আজান শুনবে তো জামাতে নামাজ পড়বে, আজান শুনবে তো মসজিদে হাজির হয়ে নামাজ পড়বে, নামাজ পড়ার পর সোজাসুজি বাড়িতে চলে আসবে। দোকানে আটটা নাই, চারটলে আটটা নাই, কারণ ওই জায়গায় বসলেই তোমার জন্য ক্ষতিকারক গুনাহের আঞ্জাম শুরু হয়ে যাবে। ঠিক না? নামাজ পড়বারই আইসে মসজিদ পর্যন্ত, এখন নামাজটা যখন পড়লাম, ফজর শেষ করলাম, এখানে বই একটু আটটা দিয়ে এখানে চার তলে বই হেরাই শুরু করলো গিবত। যেহানি ফজর পড়া পাইছি, এই সবটুকু গিবত করে গিবতকারীকে দেয়া গেল। এজন্যই বলছে ওয়াল ইয়াসাকা বাইতুক, বাড়িতেই বেশি সময় দাও। আজান শুনবা, মসজিদে যাবা, নামাজ পড়বা, সোজাসুজি চলে আইবা। দরবাদরি ভালো না, দালাদালি ভালো না। আগে যারা খুব নাচানাচি করছে এখন উদা হয়ে গেছে গা, এখন যারা নাচানাচি করতেছে এরা উদা হয়ে যাবো গা। ওই লাভ কি? হ্যাঁ, ওই দিন আমাদের কিছুদিন আগে, এক মাস আগে বোধহয়
নেতার বাপ মারা গেল, দুইটা ছেলে জানা যাইতে পারে নাই, কত কান্নাকাটি করছে ভিডিও কলে। হ্যাঁ, 2 দিন আগে আবার আরেক নেতার মারা গেছে, নেতার বাপ মারা গেছে, 2 ছেলে জালে আসতে পারে নাই। যে ছেলে জানাজা পড়তে পারলো না, দাফন করতে পারলো না, কবর দিতে পারলো না, ওই রাজনীতি কি দরকার? আমার বাবাজি সুন্দর করে বলছে, ওই রাজনীতি কি দরকার? এই জন্যই বলছে ওয়াল ইয়াসাকা বাইতুক, বাড়িতেই বয়ে থাকো, কারণ ফিল্ড ভালো না।